हाई एवरीवन, आज के আমি 32 সাইজের কাটরি ব্লাউজ স্টিচিং করে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা কাটিং করে অলরেডি রেখে দিয়েছি। তো প্রথমে আমি এক খাপ তৈরি করব। তো খাপ তৈরি করার জন্য দুটো খাপ আমি নিয়েছি। নেওয়ার পর সোজা দিকটা একদিকে রেখে উল্টো দিকটা আমি রেখেছি এবং সেলাই করে নিয়েছি। এবার খাপটা ফ্রন্ট পার্টের যে আরেকটা অংশ রয়েছে তার উপর রেখে আমি এখানে সেলাই করে নেব। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে খাপটা বেশি টেনে টেনে সেলাই করলে হবে না, এতে কিন্তু ফিনিশিং ভীষণ বাজে আসবে। আর প্রত্যেকটাতেই কিন্তু ডবল করে সেলাই করতে হবে। খাপটা সেলাই করার পর আমার বাকি যে অংশটা পড়ে রয়েছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এবার বেলটা আমি ঠিক এভাবে বসিয়ে যে বাড়তি অংশটা পড়ছে ওইটুকু অংশই কিন্তু আমি টেকেন দেব। এতে কি হয় যে বাড়তি অংশটা বেশি থাকে না, এতে ফিনিশিং ভালো আসে। তো তোমরা অন্যভাবে করতে পারো, কিন্তু আমি এভাবেই করি। তো এবার বেলটা আমি বসিয়ে ওর ওপর আমি সেলাই করে নেব এবং সেলাইটা অবশ্যই আমি ডবল সেলাই করব। তো সেলাই করে নেওয়ার পর আমি দেখতেই পাচ্ছ এখানে চাপ সেলাই দিয়েছি। চাপ সেলাইটা অনেকে একটা দেয়, যেটা যেভাবে দিয়েছি ওভাবে দেয়, তবে আমি এখানে দুটো করে দেব। এতে কিন্তু ফিনিশিংটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, ফ্রন্ট পার্ট আমার দুটো রেডি। এবার রেডি হয়ে যাওয়ার পর আমি দুটো অংশেই কিন্তু পট্টি লাগিয়ে দেখব, হুক পট্টি এবং আই পট্টি। এর ভিডিও অলরেডি আমার আপলোড করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপর আমি ব্যাক সাইড এবং ফ্রন্ট পার্ট দুটোটাই কিন্তু এখানে আমি স্টিচিং করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং ব্যাক পার্টের যে অংশটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, সেখানে আমি টেকেন দিয়ে দেবো। টেকেনটা 1 ইঞ্চি করে দিচ্ছি, যেটা দিতেই হবে দুদিকে। দেওয়ার পর এই অংশটাতে আমি পট্টি লাগাবো, কিন্তু তার আগে 2 ইঞ্চি মাপ নিয়ে আমি ওখানে লটকনটা লাগিয়ে দেব। এবং লটকনটা লাগানোর পর তারপর আমি এখানে পট্টিটা লাগাবো। এতে কিন্তু ফিনিশিংটা ভীষণ সুন্দর আসে। এবং পট্টিটা লাগানোর পর তোমরা মেশিন সেলাই করতে পারো এবং অনেকে হেম সেলাই করতে পারো। তবে আমি এখানে হেম সেলাই করেছি যাতে দেখতে সুন্দর লাগে। তবে মেশিন সেলাই করলে ফিনিশিংটা খুব ভালো আসে না। যাই হোক, তো এবার ব্লাউজ পিসের যে হাতাটা সেটা আমি প্রথমে এখানে সেলাই করে নিয়েছি নিচের দিকটা। এরপর ব্লাউজের ওই যে হাতার অংশটা মুড়ে ওখানে একটা কাট লাগিয়ে দিয়েছি মাঝখানে। তারপর সেটা মাঝখানে বসিয়ে আমি এখানে সেলাই করে নিয়েছি। এবং সেলাইটা অবশ্যই ডাবল সেলাই করতে হবে দুটো দিকেই। তো সেলাই করে নেওয়ার পর আমি যদি বাড়তি অংশ ওখানে থাকে তো তোমরা কেটে বাদ দিয়ে দিতে পারো। এরপর আমি দুটো অংশ ঠিক এইভাবে বসিয়ে আমি এখানে সেলাই করে নিয়েছি। এরপর সেলাই করে নেওয়ার পর যে কোমর পট্টিটা রয়েছে তোমরা এখানে লাগাবে, এতে কি হয় ফিনিশিং ভালো আসে। তো কোমর পট্টিটা লাগানোর পর আমি চাপ সেলাই দিয়েছি এবং তারপর ব্লাউজটা কিন্তু রেডি।